ওকে, সো সিম্পলি এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের যেই ইমপ্লিমেন্টেশনটা আছে সেটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি এখন আমাদের ব্যাকএন্ডটা তৈরি করব। সো আমি একটা নতুন ডাইরেক্টরি তৈরি করি, এটার নাম দিব হচ্ছে যে রেডিস কিউই সিডি রেডিস কিউই। ওকে, এরপর আমি এটা ভিএস কোড ওপেন করব। ওকে, ওপেন হইলো। এখন সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে npm init y। তারপর আমাদেরকে কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। ওকে, সো কী কী প্যাকেজ ইনস্টল করব আমরা? খুব বেশি মানে কঠিন কিছু না, লাইক আমরা ফার্স্টে সিম্পল দিয়ে শুরু করি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ব্যাকএন্ডের জাস্ট রেডিস কিউটা তৈরি করা। ওকে, তার মানে কেউ একজন কিউ ক্রিয়েট করতে পারবে, মানে ইনকিউ করতে পারবে, ডিকিউ করতে পারবে, ক্যান্সেল করতে পারবে। এই সিম্পল ফিচারগুলোতে আমরা কাজ শুরু করব। তার মানে কিউ করার যে ফিচারগুলো সেগুলো আগে আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? ওকে, সো ফার্স্টে আমরা এক্সপ্রেসটা ইনস্টল করে নিব। সো npm express .env course আর কি ইনস্টল করতে হবে? io redis, সো রেডিসের জন্য। আর আমরা UUIDটা নিব যাতে আমরা আইডি জেনারেট করতে পারি, ঠিক আছে? আর আরেকটা কাজ করব বডি পার্সন। এই কয়টা জিনিস আমরা ইনস্টল করে নিলাম। এগুলো খুবই কোর বেসিক ফিচার। আমি অ্যাসিউম করতেছি যে আপনারা সবাই কম বেশি এগুলো জানেন। সো ইন্টার দিলাম। ওকে, আমি এখানে বেশি কমপ্লেক্সিটি আনবো না আমাদের প্রজেক্ট আর্কিটেকচার বা ওভারঅল সব কিছুতে। আমি জাস্ট সিম্পলি একটা ফাইল তৈরি করবো এই জায়গাটাতে, যেটার নাম দিব হচ্ছে server.js। এটার কোডগুলো কী কী হবে? আমরা ফার্স্ট অফ অল আমাদের যে ইএনভিটা আছে এই ইএনভিটা নিয়ে আসবো। সো .env .config। ওকে, এরপর আমরা কি করব? আমরা এক্সপ্রেসটা রিকোয়ার করব। সো const express is equal to require express। এরপর আমরা কোর্সটা নিব। সো const course is equal to require course। এরপর আমরা বডি পার্সারটা রিকোয়ার করব। সো বডি পার্সার is equal to require, আচ্ছা আমার মনে হয় একটু টেক্সটটা একটু বড় করতে হবে, রাইট? ওকে, সো বডি পার্সার নিলাম। এরপরে আমাদেরকে অ্যাপটা তৈরি করতে হবে। সো const app is equal to express। সো আমরা একটা এক্সপ্রেস অ্যাপ তৈরি করলাম। লাস্টলি আমরা কিছু মিডলওয়্যার অ্যাড করব। সো মিডলওয়্যার আমাদের বডি যাতে পার্স হয় ঠিক মতো, সো এই জন্য আমরা কী করবো? app.use bodyparser.json। তারপর আমরা কি করব? আমরা কোর্সের যে মিডলওয়্যারটা আছে সেটাকে অ্যাপ্লাই করব, কোর্স, ঠিক আছে? গ্রেট। এরপর লাস্টলি আমরা আমাদের যে পোর্ট আছে পোর্টটা আমরা ইএনভি থেকে নিব অর ডিফল্ট একটা ভ্যালু বসাই দিব। সো আমি সবসময় চেষ্টা করি 4000 পোর্টে রান করার জন্য। সো আমি 4000 পোর্টে রান করলাম। app.listen port console.log server is running on http localhost port। ওকে, গ্রেট। আমাদের একটা এক্সপ্রেস অ্যাপ ডান। এখন আমরা কিছু রাউট তৈরি করব। সো রাইট নাও আমি যেটা চিন্তা করতেছি, আমাদের বেসিক্যালি একটা জবের রাউট থাকবে। সো রাউটগুলো তৈরি করার জন্য আমি একটা ফোল্ডার তৈরি করবো এই জায়গাটাতে, এটার নাম দিব হচ্ছে রাউটস। রাউটসের মধ্যে আমরা যেই কাজ করব, একটা ফাইল তৈরি করব, এটার নাম দিব হচ্ছে job routes.js। ওকে, গ্রেট। এই job routes.js এর মধ্যে আমরা যে কাজটা করব, আচ্ছা এইখানে কাজ করার আগে আমরা চলেন একটা কন্ট্রোলার্স বানায় নিই জবের জন্য, জব কন্ট্রোলার, ঠিক আছে? ওকে, ফাইন। সো আমরা একটা ফোল্ডার তৈরি করি, এটার নাম দিব কি? কন্ট্রোলার্স। আমরা এটাকে আরও অনেকভাবে ভাগ করতে পারি, বাট আমি আসলে এখন বেশি ফ্যান্সি ফোল্ডার স্ট্রাকচারে যাচ্ছি না, আমি আসলে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, ঠিক আছে? সো জব কন্ট্রোলার.js ফাইলটা বানাইলাম। এখন এইখানে আমাদের ফার্স্ট যে কন্ট্রোলারটা হবে সেটা হচ্ছে কি হবে? আমরা একটু ডকুমেন্টেশনগুলো ঠিক মতো করি। সো nqa job,
আমার একটা জব আসবে, সেটাকে আমরা কিউ এর মধ্যে এনকিউ করব। exports ডট এনকিউ জব ইজ ইকুয়াল টু async request response। দেন আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এটার ভিতর একটা ট্রাই ক্যাচ ব্লক নেব। হ্যাঁ, ট্রাই ক্যাচ এরর। এই ট্রাই ব্লকের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হইলো কনস্ট ডিস্ট্রাকচারিং করব কুই থেকে, রিকোয়েস্টের বডি থেকে। তার মানে এটা একটা পোস্ট কন্ট্রোলার হবে এবং এখানে আমার বডিতে কিছু ইনফরমেশন আসবে। কী কী ইনফরমেশন আসবে? টাইপ আসবে, এটা কি টাইপ জব, ডেটা আসবে, প্রায়োরিটি আসবে। এখন প্রায়োরিটি যদি কেউ প্রোভাইড না করে দেন আমরা কি নিয়ে নেব, এটা বাই ডিফল্ট নর্মাল নিয়ে নিব। তারপর হচ্ছে কি ডিপেন্ডেন্সিস নামে একটা অ্যারে আমরা নিব। যদি কেউ না দেয় তাহলে এটা এমটি অ্যারে থাকবে। ওকে, গ্রেট। এরপর আমরা এই জবটার জন্য একটা আইডি জেনারেট করব। সো জব আইডি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমাদের এটা কিছু ইম্পোর্ট করে নিতে হবে। সো কনস্ট require UUID v4 UUID v4। ওকে, গ্রেট। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কনস্ট, এইখানে হচ্ছে যে আমার রেডিস লাগবে। সো রেডিসটা নেওয়ার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের রেডিসটা একটু সেট আপ করে নেব। সো রেডিসটা কীভাবে সেট আপ করবো, আমাদের একটা ফাইল থাকবে যেখান থেকে আসলে আমরা রেডিসটা নিয়ে আসবো। সো আমরা এখানে বেসিক্যালি এভাবে করতে পারি যে রেডিস client.js। এখানে আমরা কি করব, এখানে কিছুই না, জাস্ট রেডিসটাকে আমরা ইনিশিয়ালাইজ করব। ওকে, সো কনস্ট রেডিস ইজ ইকুয়াল টু require io_redis load in v variables। তো আমি কি করব, require .env.config। লাস্টলি আমরা যেটা করব, রেডিসটাকে ইনিশিয়ালাইজ করব। সো নিউ রেডিসের মধ্যে হোস্টটা আমি বসাই দেবো যে process.env.redis host or simply localhost 1.27.0.0.1 and port process.env.redis port or 6379। ওকে, দেন আমরা এই রেডিসটাকে এক্সপোর্ট করে দেবো রেডিস। ওকে, গ্রেট। এবার আমি আমার কন্ট্রোলারে ব্যাক যাব। কন্ট্রোলারে ব্যাক যাওয়ার পর সিম্পলি যেটা করব যে আমাদের যে রেডিস ক্লায়েন্টটা যে তৈরি করলাম সেটাকে আমরা নিব। কনস্ট রেডিস ইজ ইকুয়াল টু রিকোয়ার, আমরা ব্যাকে যাব, রেডিসে যাব, রেডিস ক্লায়েন্টে যাব। ওকে, গ্রেট। আচ্ছা, এবার এনকিউ যে জবটা আছে এই জায়গাটাতে আমরা একটা আইডি জেনারেট করব। সো এটার নাম দিব কি জব, এটা কলন, তারপরে জাস্ট সিম্পলি ইউইআইডি ভার্সন 4কে কল করে দেবো, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আমাদেরকে একটা কিউ মেনটেন করতে হবে। সো কিউ এর নেম আমরা আসলে দুইটা কিউ মেনটেন করব, একটা হচ্ছে হাই প্রায়োরিটির কিউ, একটা হচ্ছে লো প্রায়োরিটির কিউ বা নর্মাল যেগুলো সেগুলোর জন্য। সো কিউ নেম ইজ ইকুয়াল টু, আমি এখানে দিব যে প্রায়োরিটি যদি হাই হয় তাহলে আমরা কি দিব, এটার নাম দিব হচ্ছে হাই প্রায়োরিটি জবস। আর যদি অন্য কিছু হয় তাহলে আমরা দিব নর্মাল জবস। ঠিক আছে, প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? ওকে, এরপরে আমরা সিম্পলি যেটা করব, await redis ডট lpush কি, prepend one or multiple elements to a list। তার মানে আমরা এখানে আসলে একটা লিস্ট রাখতেছি, লিস্টে আসলে কিউ হিসেবে কাজ করবে। ঠিক আছে, গ্রেট। সো lpush আসলে কি আর্গুমেন্ট নিবে, কিউ এর নামটা নিবে, সো কিউ নেম, আর কি নিবে, জব আইডিটা নিবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সিম্পলি await redis
ডট hm set টা কি set multiple hash fields to multiple values. সো বেসিক্যালি এটা আসলে একটা অবজেক্টের মতন হ্যাশ, যেখানে আসলে আমরা বিভিন্ন প্রপার্টি সেট করতে পারবো। ওকে, সো এই জায়গাটাতে আমি কি বলবো যে আমার এই জব আইডির আন্ডারে আমি একটা হ্যাশ সেট রাখবো, এটার মধ্যে আমার এই ভ্যালুগুলো থাকবে, যে স্ট্যাটাস পেন্ডিং, টাইপ, এটা হচ্ছে জব টাইপ। এরপর আমার থাকবে হচ্ছে ডেটাটা আমরা স্ট্রিং হিসেবে রাখবো, ডেটা। তারপর হচ্ছে রিট্রাইস 0, progress 0, created at date.now। ঠিক আছে, সো আমাদের এটা শেষ। এবং লাস্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে তাহলে আমরা কি করব, আমাদের ডিপেন্ডেন্সি অ্যারে নিছি, রাইট? এই জবের তো যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে তখন আমরা যেটা করব, আমরা এটার মধ্যে ও কোন কোন জবের ডিপেন্ডেন্সি আছে সেটাকে আমরা ট্র্যাক রাখবো। তো সেটা আমরা কীভাবে করব, আমরা একটা লুপ চালিয়ে দিতে পারি। সো ফর কনস্ট ডিপেন্ডেন্সি অফ ডিপেন্ডেন্সিস, এখানে আমরা সিম্পলি বলবো অ্যাওয়েট রেডিস ডট এস অ্যাড। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে অ্যাড ওয়ান অর মোর মেম্বার্স টু এ সেট। তার মানে এইবার আমরা ডিপেন্ডেন্সিগুলো কালেক্ট করার জন্য যে যাতে ইউনিক হয় সব কিছু, এই কারণে আমরা কী করবো, আমরা একটা সেট নিতেছি। এই সেটে কোনো ডুপ্লিকেট জিনিসপত্র থাকে না, এবং এটা আসলে এটা নিয়ে কাজ করা খুব ইজি। সো সেটের মধ্যে আমরা অ্যাড করতেছি কি, সেটের মধ্যে আমরা অ্যাড করতেছি জব আইডি কোলন ডিপেন্ডেন্সিস, এই সেটটার নাম দিলাম আমরা এটা। এরপর সিম্পলি আমি বলবো ডিপেন্ডেন্সি, ঠিক আছে। await redis dot add, এখানে আমরা কি করব, এখানে আমরা সিম্পলি দিব ডিপেন্ডেন্সি। তার মানে আমরা কি করতেছি, আমরা কাইন্ড অফ রিলেশন তৈরি করতেছি। তার মানে আমার এখন যে জবের এটা আছে ওর ডিপেন্ডেন্সিসগুলো আমরা তৈরি করতেছি এইভাবে, এবং এর মানে এইখানে আমরা ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করার পর যাকে আমরা এখানে ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করতেছি তার ভেতরে আবার আমরা এই কারেন্ট জবটাকে আমরা ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাড করতেছি, রাইট? সো দুই জায়গাতে আমরা ট্র্যাক করতেছি। সো ডিপেন্ডেন্সি, এখানে আমরা কোলন দিয়ে আবার লিখব ডিপেন্ডেন্স, আচ্ছা ডিপেন্ডেন্স। তার মানে এরা হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট, কারা কারা, জাস্ট সিম্পলি বলে দিবা জব আইডি, শেষ, সিম্পল এজ দ্যাট। এবং লাস্টলি আমরা কি করব, রেসপন্স ডট স্ট্যাটাস 201.json, এখানে আমরা বলবো সাকসেস ট্রু, মেসেজ জব এনকিউড, জব আইডি, শেষ। ওকে, তারপর সিম্পলি আমরা এই ক্যাচ ব্লকে এখানে এসে বলবো যে console.error error enqueuing job response.status 500.json success false message failed to enqueue job। ওকে, সো দিস ইজ ইট। এটা হচ্ছে যে আমাদের এনকিউ জবের পার্ট গেল। এরপরে আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে চেক জব স্ট্যাটাস। তার মানে প্রত্যেকটা জবের একটা স্ট্যাটাস ছিল যেটা আমরা আগে বলছি, ওই জব স্ট্যাটাসটা যাতে আমরা চেক করতে পারি সেটা একটু দেখবো। সো আমরা আরেকটা কন্ট্রোলার তৈরি করব, এটার নাম হইতেছে কি চেক জব স্ট্যাটাস, ঠিক আছে। ওকে, so exports.get job status is equal to async request response try block catch block error const job id is equal to request.params
const job is equal to await redis dot h get all, তার মানে আমি সবগুলো হ্যাশ নিয়ে আসবো, ঠিক আছে। get all the fields and values in a hash, তার মানে একটা অবজেক্টের মধ্যে যেই ফিল্ড এবং ভ্যালুগুলো আছে সেগুলোকে নিয়ে আসবো। এখন কোন অবজেক্টকে নিয়ে আসবো, সেই অবজেক্টের একটা জব আইডি লাগবে। সো জব আইডিটা আমি এখানে প্রোভাইড করব, ঠিক আছে। দেন আমি যেটা করব যে ইফ যদি কোনো জব না পাই অর object dot keys job dot length is equal to 0, তাইলে আমরা যেটা করব return response dot status 404 dot json হিসেবে আমরা পাঠিয়ে দিব কি সাকসেস হচ্ছে ফলস, আর মেসেজ হচ্ছে কি জব নট ফাউন্ড, ঠিক আছে। গ্রেট। অ্যান্ড লাস্টলি যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আমি জাস্ট বলে দেবো রেসপন্স ডট স্ট্যাটাস 200 ডট জেসন সাকসেস ট্রু আর হচ্ছে জব, ওকে। অ্যান্ড ক্যাচ ব্লকের মধ্যে আমরা সিম্পলি জাস্ট এররটাকে ক্যাচ করব। সো কনসোল ডট এরর ফেচিং job status error response or status 500 dot json success হচ্ছে false, message হলো fail to fetch job status, ঠিক আছে। that's it। আচ্ছা, এটা গেল জব স্ট্যাটাস। এরপর আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে আমাদের কি মনে আছে যে আমাদের কিন্তু একটা ড্যাশবোর্ড বানাইতে হবে ফ্রন্ট এন্ডে, যেখান থেকে আসলে আমরা সবগুলো জব দেখতে পারবো। সো আমাদের এখন একটা কন্ট্রোলার বানাইতে হবে যেটা আসলে সব জব নিয়ে আসতে পারবে, ঠিক আছে। সো আমরা জব স্ট্যাটাসের কন্ট্রোলার বানাইলাম, যে একটা জব স্ট্যাটাস আমরা নিয়ে আসতে পারবো চাইলে। আরেকটা কাজ করা লাগবে আমাদের, সেটা হলো সবগুলো জবকে নিয়ে আসতে হবে। সো আমরা একটা কন্ট্রোলার লিখবো, এটার নাম দিব হচ্ছে কি গেট অল জবস। এটা বেসিক্যালি মনিটরিং ড্যাশবোর্ডে ইউজ হবে। সো আমি এখানে লিখলাম ড্যাশবোর্ড, ওকে। সো এক্সপোর্টস ডট গেট অল জবস ইজ ইকুয়াল টু async request response try block এবং catch block error, ঠিক আছে। ট্রাই ব্লকে আমরা কি করব const, আচ্ছা ট্রাই ব্লকের মধ্যে আমরা const job keys, সো আমাদেরকে কিগুলো নেওয়া লাগবে, ঠিক আছে। সো await redis dot keys। এখন আমরা কিন্তু জানি যে আমরা জব এনকিউ করার সময় প্রত্যেকটা জবের আইডি এরকম ছিল, রাইট। সো আমরা এখন ওই কিগুলো যদি পেতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা প্যাটার্ন ইউজ করব। প্যাটার্নটা কি জব কোলন তারপর হচ্ছে স্টার, তাহলে আমার কি হবে, তাহলে আমার সবগুলো কি আমি পেয়ে যাব, ওকে। এবং কনস্ট জবস, এই জবসগুলো মানে কন্টেইন করার জন্য কালেক্ট করার জন্য আমরা একটা অ্যারে নিব। এবং লাস্টলি যেটা করব ফর const key of job keys const job is equal to await redis dot h get all, তার মানে আমরা প্রত্যেকটা হ্যাশ নিব, নেওয়ার পর আমরা কি করবো এখানে কি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমার ওই প্রত্যেকটা জব আইডির যে ভ্যালুগুলো সবগুলো পেয়ে যাবো আমি। অ্যান্ড লাস্টলি জবস ডট পুশ, এখানে আমি সিম্পলি কি করব জব আইডি কি ডট 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 জব, ওকে গ্রেট। লাস্টলি এই লুপ থেকে বের হয়ে আমি রেসপন্স পাঠিয়ে দেবো। সো রেসপন্স ডট স্ট্যাটাস 200 আর ডট জেসন সাকসেস ট্রু আর ইট ইস এ জবস, অসাম। আমাদের কাজ শেষ। এবার এরর ক্যাচ ব্লকে আমরা জাস্ট এখানে কনসোল ডট এরর করতে পারি যে এরর ইন গেট অল জবস কন্ট্রোলার, ওকে গ্রেট। গেট অল জবস গেল। এরপর হচ্ছে যে আমরা কি করব, আমরা গেট অল জবস আইডিস। সো সবগুলো জবের একটা আইডি লাগতে পারে আমাদের, এই জন্য আমরা একটা কন্ট্রোলার বানিয়ে নিব যে
get all job IDs, এখানে আমরা সিম্পলি বলবো exports dot get all job IDs, get all job IDs is equal to async request response, আমরা কি করব এখানে try block এবং একটা catch block নিব, রাইট? সো এখানে আমরা এরর পাবো, try block নিব। try block এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল fetch all job keys, তার মানে আমাদের keys লাগবে। সো const job keys is equal to await redis dot keys job star, and then আমরা খালি id গুলো ফেরত দেব। সো return only IDs, response dot status 200 dot json success true job IDs job keys, ওকে। এররের ক্ষেত্রে আমরা কি করব, এরর যদি পাই তাহলে আমরা সিম্পলি বলবো যে console dot error fetching job IDs response dot status 500 dot json success false, মেসেজে আমরা কি দিব, fail to fetch job IDs, রাইট? ওকে, এরপর সিম্পলি আমরা একটা কাজ করতে হবে, সেটা হইলো যে একটা জবের রেজাল্ট আমরা স্টোর করে রাখবো এবং সেই জবের যে রেজাল্ট সেটা যদি আমরা পাইতে চাই বা গেট করতে চাই সেটাও যাতে আমরা করতে পারি। সো সেটা করার জন্য আমি আরেকটা কন্ট্রোলার লিখবো, এটার নাম হচ্ছে কি exports dot get job result is equal to async request response, এর মধ্যে ঢোকার পর আমি সিম্পলি এখানে লিখবো কি try block এবং catch error। try ব্লকের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে জব আইডিটা নিব। সো request dot params job ID, ঠিক আছে। তারপর আমরা যেটা করব const job is equal to await redis dot h get all job ID, ওকে। এরপরে আমরা যেটা করব যে যদি কোনো জব না পাই অর যদি জবের মধ্যে আসলে কিছু ভ্যালিড কিছু না থাকে, object dot keys length is equal to 0, তাহলে সুন্দর মতো ওকে এখান থেকে বিদায় দিয়ে দেবো। সো রিটার্ন response dot status 404 dot json, এখানে আমরা সাকসেস বলবো false, মেসেজ বলবো job not found, ঠিক আছে। ওকে ফাইন, এরপরে কি করব, এরপরে হচ্ছে জাস্ট সিম্পলি রিটার্ন response dot status 200 dot json success true result job dot result, ওকে গ্রেট। নাও এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা ক্যাচ ব্লকের যে কাজটা সেটা করব। সো এখানে জাস্ট সিম্পলি আমি একটা কনসোল লক করব আপাতত, console dot error, এখানে আমরা বলবো error fetching job result error, এবং এখানে আমরা response dot status 500 dot json success false, মেসেজ হচ্ছে কি fail to fetch job result, ওকে গ্রেট। এবার আমাদের একটা এপিআই বানাইতে হবে বা একটা কন্ট্রোলার বানাইতে হবে যেটা আসলে কাজ কি জব স্ট্যাটস বের করা। জব স্ট্যাটসটা কীরকম, স্ট্যাটিস্টিক্স লাইক কয়টা জব আমার পেন্ডিং আছে, কয়টা জব আমার প্রসেসিং আছে, কমপ্লিটেড আছে, ফেইল্ড আছে, এই পুরো বিষয়টা আমরা একটা অ্যানালিটিক্স দেখাবো, ওকে। সো এটা করার জন্য আমরা একটা কন্ট্রোলার তৈরি করব, এটার নাম দিব কি exports dot get job stats, সো async request response, ওকে। এখানে আমরা যেটা করব আমরা আবার ট্রাই ব্লক নিব, একটা ক্যাচ ব্লক নিব একটা, এটা আমি আগে লিখে রাখি। সো console dot error in get job stats
এখানে আমরা লিখব রিটার্ন রেসপন্স অর স্ট্যাটাস 500.json success false message failed to get job stats ট্রাই ব্লকের মধ্যে আমরা কি করব const job keys is equal to await redis.keys সিম্পলি আমি এখান থেকে সব জবগুলো নিয়ে আসবো ঠিক আছে জবগুলো নিয়ে আসলাম এরপর আমি একটা স্ট্যাট অবজেক্ট তৈরি করব জাস্ট একটা ইনিশিয়ালাইজ করব যে পেন্ডিং হইতেছে আমার 0 প্রসেসিং হইতেছে 0 তারপর কি কমপ্লিটেড এটা হচ্ছে আমার 0 আর লাস্টলি হচ্ছে ফেলড এটা হচ্ছে 0 ঠিক আছে গ্রেট এরপর আমি সিম্পলি ফর const key of job keys এখানে যাব const status is equal to await redis.hget এখানে আমি দিব কি তার মানে আমি বললাম যে ঠিক আছে ভাই আমার এই কিটা এই সিঙ্গেল কির যে জবটা আছে ওটা আনবা এবং আমি শুধুমাত্র এই ফিল্ডটা পাইতে চাই স্ট্যাটাস তাহলে কি হবে তাহলে আমি যেটা করব এখন স্ট্যাটস নামে যে অবজেক্টটা নিলাম সেটার মধ্যে আমি কি করব এখন স্ট্যাটাস এটাই নিব হ্যাঁ স্ট্যাটাস এরপরে যেহেতু আমার স্ট্যাটাসটা আসলে এই কি হিসেবে আসবে পেন্ডিং প্রসেসিং কমে ফেল সো আমরা জাস্ট এখানে বসাই দিছি অ্যান্ড দেন আমরা কি করব আমরা বলবো যে স্ট্যাটাস যদি থাকলো না থাকলে তুমি এটা 0 ধরবা এবং এখানে যা যা আসবে যেই নাম্বারটা আসবে সেটার সাথে আমি কি করব প্লাস করে দেবো 1 ওকে তাহলেই কিন্তু আমার কাজ শেষ লাস্টলি আমি এখান থেকে রেসপন্স পাঠিয়ে দিব সো রিটার্ন রেসপন্স ডট স্ট্যাটাস 200.json সাকসেস ট্রু আর হচ্ছে স্ট্যাটস এটা পাঠিয়ে দিলাম ওকে আচ্ছা এবার হচ্ছে ক্যান্সেলের জব সো আমরা দেখছিলাম রিকোয়ারমেন্টে ছিল যে জব ক্যান্সেল করার কথা সো এইটা আমরা করব সো একটা জব ক্যান্সেল করতে হলে কীভাবে করতে হবে exports dot cancel job is equal to async request response first of all try block এরপর আবার catch block console dot error in cancel job error response or status 500.json এখানে আমরা বলবো যে সাকসেস হইতেছে ফলস মেসেজ হইতেছে মেসেজ কি লিখবো failed to cancel the job ওকে ট্রাই ব্লকে আমরা কি করব আমরা ফার্স্টে আমাদের যে রিকোয়েস্ট প্যারামিটার আছে সেখান থেকে আমরা জব আইডিটা নিব রাইট সো আমরা এখানে জব আইডিটা নিলাম এরপর আমরা কি করব const job is equal to await redis.hgetAll job id তার মানে আমি এই জব আইডির যতগুলো ভ্যালু আছে সবগুলো নিলাম নেওয়ার পরে আমি সিম্পলি কি করব আমি বলবো যে জব আছে কি না আদৌ চেক করব সো অবজেক্ট ডট কিজ ডট লেংথ object keys job dot length is equal to 0 হইলে আমি এখানে সিম্পলি বলবো return response dot status 404 dot json success হইতেছে false আর এখানে আমরা দিব মেসেজ কি দিব মেসেজ দিব হইতেছে job not found ওকে লাস্টলি আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যে only allow cancellation if job is pending or processing কারণটা হইলো যে আমার যদি কোনো একটা জব কমপ্লিট হয়ে যায় তাহলে তো আসলে ক্যান্সেল করার মানে বাকি নাই আর রাইট সো এই কারণে আমরা কি করব if job dot status is equal to pending or job dot status is equal to processing শুধুমাত্র তখন আমরা কি করব await redis dot hset
job id status cancelled. Okay, return response or status 200.json success true, message হচ্ছে কি job cancelled. Okay, and lastly আমরা যেটা করব যে যদি এরকম না হয়, যদি এই কন্ডিশনের মধ্যে না ঢুকে, তাহলে আমরা সিম্পলি জাস্ট এখানে লিখব যে রেসপন্স or status 400.json সাকসেস হইতেছে আমার false, মেসেজ হইতেছে cannot cancel completed or failed jobs. Okay, so this is it. And lastly আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে কোনো একটা জব যদি ডিলিট করতে চাই তাহলে সেটা আমাদেরকে পারা লাগবে। সো আমরা একটা কন্ট্রোলার ইউজ করব, এখানে ক্রিয়েট করব, এটার নাম হচ্ছে কি ডিলিট জব async request response। এখানে আমরা কি করব, একটা ট্রাই ব্লক নিব আর ক্যাচ ব্লক নিব। ঠিক আছে, ট্রাই ব্লকের মধ্যে কি করব, const request params job id, তারপর আমরা কি করব, এখানে delete the job। আগে আমরা চেক করব যে এই জব আইডিটা আছে কিনা। ঠিক আছে, so const job exists equal to await redis.exists job id, এটা দিলাম। এখন যদি জব এক্সিস্ট না করে তাহলে আমরা একটা ক্লজ বসাবো, এখানে গার্ড ক্লজ বলে এটাকে। এখানে আমরা কি বলবো, রিটার্ন রেসপন্স or status 404.json success false message job not found। ঠিক আছে, and lastly আমরা যেটা করব, যে যদি জব থাকে তাহলে আমরা কি করব, remove job metadata and dependencies। সো এখানে বেসিক্যালি আমরা যেটা করব, await redis.del মানে delete job id await redis.del। এখানে হচ্ছে আমরা কি করব, এখানে আমরা জাস্ট ওই ডিপেন্ডেন্সির যে অ্যারেটা ছিল বা সেটটা ছিল এটা আমরা বাদ দিয়ে দেব। সো জব আইডি একটা হচ্ছে কি ডিপেন্ডেন্সিস, আর আরেকটা হইল await redis.del job id ডিপেন্ডেন্স। ঠিক আছে, তার মানে এই জব আইডির যতগুলো ডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্স থাকতে পারে সেগুলো সব আমরা রিমুভ করে দিলাম। লাস্টলি রেসপন্স or status 200.json success true message job deleted successfully। এবং এই ক্যাচ ব্লকে আমরা যেটা করব, console.error deleting the job। একটা রেসপন্সও পাঠিয়ে দিতে পারি। সো রেসপন্স or status 500.json সাকসেস হচ্ছে false, মেসেজ হচ্ছে fail to delete job। ওকে, গ্রেট। সো এটা আমাদের জবের রাউটগুলো গেল। এখন আমরা রাউট তৈরি করব জবের জন্য। সো জব রাউটস, এই জায়গাটাতে এসে আমাদেরকে ফার্স্টে যেটা করা লাগবে, এক্সপ্রেসটা রিকোয়ার করতে হবে। const express is equal to require express। তারপর আমরা একটা রাউটার তৈরি করব। সো express.router, এবং লাস্টলি আমরা জব কন্ট্রোলার যেটা বানাইলাম সেটা আমরা রিকোয়ার করব। সো রিকোয়ার কন্ট্রোলার্স জব কন্ট্রোলার। ফার্স্টে আমাদের যে এপিআই এন্ড পয়েন্ট থাকবে সেটা হচ্ছে যে nqa job
এটা কি হবে রাউটার ডট পোস্ট, এটা একদম রুট রাউট হবে, এটা হচ্ছে জব কন্ট্রোলার ডট এনকিউ জব, ঠিক আছে। তারপর কি হবে গেট অল জবস, রাউটার ডট গেট রাউট হবে, এটাও রুট রাউট হবে, অ্যান্ড সিম্পলি জব কন্ট্রোলার ডট গেট অল জবস। তারপর কি গেট অল জব আইডিস, রাউটার ডট গেট স্ল্যাশ আইডিস জব কন্ট্রোলার ডট গেট অল জব আইডিস, ঠিক আছে। তারপরটা কি হবে গেট জব স্ট্যাটস, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের জন্য, সো রাউটার ডট গেট স্ল্যাশ স্ট্যাটস, এখানে আমরা কি দিব জব কন্ট্রোলার ডট গেট জব স্ট্যাটস। তারপর আমি যদি চাই যে কোনো একটা জব স্ট্যাটাস দেখতে চাই, সো গেট জব স্ট্যাটাস রাউটার ডট গেট কোলন জব আইডি জব কন্ট্রোলার ডট গেট জব স্ট্যাটাস, গেট জব রেজাল্ট, সো জবের যে রেজাল্ট আছে সেটা যদি আমরা গেট করতে চাই তাহলে আমার এই পেন পয়েন্ট থাকবে যে স্ল্যাশ, আমরা ফার্স্টে একটা জব আইডি নিব মানে কোন জব, অ্যান্ড দেন এটার রেজাল্ট, ওকে জব কন্ট্রোলার ডট গেট জব রেজাল্ট। তারপর কি করব ডিলিট এ জব, রাউটার ডট ডিলিট জব আইডি জব কন্ট্রোলার ডট ডিলিট জব, ঠিক আছে। ওকে, সো লাস্টে একটা জিনিস আমাদের জব ক্যান্সেল করা রাউট লাগবে, ক্যান্সেল এ জব, এটাও গেট রাউট জব আইডি স্ল্যাশ ক্যান্সেল জব কন্ট্রোলার ডট ক্যান্সেল জব, অ্যান্ড লাস্টলি আমি রাউটারটাকে এক্সপোর্ট করে দেবো, মডুলার এক্সপোর্টস ইজ ইকুয়াল টু রাউটার, ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন আমরা কি করব আমাদের সার্ভার ডট জেএস যে ফাইলটা ছিল ওই ফাইলের মধ্যে যাব, ফাইলের মধ্যে যেয়ে ওকে ফাইলের মধ্যে যে আমরা কি করব জাস্ট সিম্পলি একটা রাউটসের জায়গাটা নিব, এখানে আমরা বলবো এপিআই ডট ইউজ স্ল্যাশ এপিআই স্ল্যাশ জবস, এইখানে আমরা ওই জবের যে রাউটগুলো ছিল ওগুলোকে মাউন্ট করব, হ্যাঁ। সো const job routes is equal to require route slash job routes, okay, so this is it, আমাদের একটা পার্ট শেষ ব্যাকএন্ডের, সেটা হচ্ছে জবের যে রাউটগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করছি। এবার আমরা একটু দেখবো যে কীভাবে ওয়ার্কারের রাউটগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারি, ঠিক আছে। ওয়ার্কারের কী কী রাউট লাগবে, কী কী কন্ট্রোলার্স লাগবে সেগুলো আমরা এখন তৈরি করব। ওকে, সো আমাদের জব কন্ট্রোলার্সের কাজ শেষ, এখন আমরা ওয়ার্কার নিয়ে কাজ করব, ওয়ার্কারের কিছু রাউট এবং কন্ট্রোলার তৈরি করব, যেটা আসলে ওয়ার্কার নোড না, মানে আমরা যেই আগের লেকচারে রিকোয়ারমেন্টে দেখছিলাম যে ওয়ার্কার নোডের কথা বলছিল, এটা ওয়ার্কার নোড না, বাট এটা আমাদের ব্যাকএন্ড সার্ভিস, মানে আমাদের ব্যাকএন্ড সার্ভারে একটা আলাদা রাউট থাকবে যেখানে আসলে আমরা হিট করে ওয়ার্কারের সব ইনফরমেশন নিয়ে আসতে পারবো, যে কয়টা ওয়ার্কার অ্যালাইভ আছে, কয়টা ওয়ার্কারের হেলথ কী অবস্থায় আছে, কয়টা অনলাইন কয়টা অফলাইন, এই বিষয়গুলো আমরা একটু নিয়ে দেখবো, ঠিক আছে। সো শুরু করা যাক। ফার্স্টে আমি একটা কন্ট্রোলার অ্যান্ড একটা ফাইল তৈরি করতেছি, যেটার নাম দিব হচ্ছে যে ওয়ার্কার কন্ট্রোলার ডট জেএস, এবং এই ওয়ার্কার কন্ট্রোলারে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা ফাংশন লিখব, নাম হচ্ছে গেট ওয়ার্কার হেলথ অ্যাসিঙ্ক রিকোয়েস্ট রেসপন্স, এখানে আমি একটা ট্রাই ব্লক নিব আর একটা ক্যাচ ব্লক নিব, ঠিক আছে। ট্রাই ব্লকের মধ্যে আমি কি করব, ট্রাই ব্লকের মধ্যে আমি লিখব const worker keys is equal to await redis dot keys
এখানে আমার সব ওয়ার্কারগুলো রেজিস্টার থাকবে রেডিসের মধ্যে। সো প্রত্যেকের আমি একটা যেরকম আমি জবের ক্ষেত্রে একটা আইডি জেনারেট করছি বা সামথিং, সেরকম আমি একটা ওয়ার্কারের আইডি বা সেই অনুসারে আমি কিজ রাখবো। সো আমি এই প্যাটার্নটা ফলো করতেছি, কোলনের প্যাটার্ন। ওকে, ফাইন। এরপর আমি কি করব, ওয়ার্কারগুলোকে আমি স্টোর করার জন্য একটা অ্যারে নিব। তারপর আমি লুপ চালাবো ফর কনস্ট কি অফ ওয়ার্কার কিজ। দেন আমি এখানে যেটা করব, কনস্ট ওয়ার্কার ইজ ইকুয়াল টু await redis ডট h get all। তার মানে আমি প্রত্যেকটা ওয়ার্কারের আন্ডারে যতগুলো ভ্যালু আছে সবগুলো আমি নিয়ে আসবো। সো আমি এখানে কি দিলাম, এরপর আমি এখানে লিখবো যদি ওয়ার্কার থাকে তাহলে আমি কি করব, আমি চেক করব যে এটা অ্যালাইভ আছে কিনা। সো অ্যালাইভ কীভাবে চেক করব, আমার কারেন্ট ডেটের যেই নাম্বারটা আছে বা মিলি সেকেন্ড যে টাইম স্ট্যাম্পটা আছে সেটাকে নিব। তারপর মাইনাস আমি এখানে দেখব যে ওয়ার্কার ডট লাস্ট সিন মানে ওয়ার্কারের লাস্ট কখন অনলাইন ছিল সেটার টাইম চেক করব, এবং আমি দেখব যে এইটার সমান, মানে এই পুরা জিনিসটা যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা 10,000 মিলি সেকেন্ডের থেকে ছোট কিনা, মানে 10 সেকেন্ড যাবত যদি অফলাইন থাকে তার মানে এটা লাইভ না। ওকে, তারপর আমি কি করব, ওয়ার্কার্স ডট পুশ, এখানে আমি একটা অবজেক্ট পুশ করব, ওয়ার্কার আইডিটা দিব, ওয়ার্কার আইডি হচ্ছে কিটাই, এরপর হচ্ছে কিউইর নামটা দিব ওয়ার্কার ডট কিউই, স্ট্যাটাস ইজ অ্যালাইভ যদি থাকে তাহলে এখানে দেবো অ্যালাইভ অর ডেড। তারপর হচ্ছে কি লাস্ট সিনটা কীভাবে দিব, নিউ ডেট পার্স ইন্ট ওয়ার্কার ডট লাস্ট সিন 10.2 ISO string। ঠিক আছে, এভাবে আমি পাঠিয়ে দিলাম। ওকে, লাস্টলি বাট নট দ্য লিস্ট আমি লুপটা থেকে বের হব, লুপটা থেকে বের হওয়ার পর আমি জাস্ট রেসপন্সটা পাঠিয়ে দিব। সো রেসপন্স স্ট্যাটাস 200.json সাকসেস ট্রু, আর এখানে দিব হচ্ছে ওয়ার্কার্স। ওকে, তারপর আমি ক্যাচ ব্লকের মধ্যে আসবো, ক্যাচ ব্লকের মধ্যে এসে আমি এখানে লিখবো console.error fetching worker health error response.status 500.json success false failed to fetch worker health। ওকে, দ্যাটস ইট। সো আমাদের ওয়ার্কারের কন্ট্রোলার শেষ। এবার আমরা যেটা করব অ্যাজ অলওয়েজ, আমরা রাউটসটা তৈরি করে ফেলবো। সো রাউটসের মধ্যে যদি যাই, এখানে আমি একটা ফাইল তৈরি করব, ওয়ার্কার রাউটস ডট জেএস। এখানে আমরা কি লিখব, const express is equal to require express। ঠিক আছে, তারপর আমরা কি করব, একটা রাউটার নিব। সো এক্সপ্রেস ডট রাউটার, তারপর কি করব, ওয়ার্কার কন্ট্রোলার এটাকে নিব। সো রিকোয়ার কন্ট্রোলার স্ল্যাশ ওয়ার্কার কন্ট্রোলার রাউটার ডট গেট ওয়ার্কার কন্ট্রোলার ডট গেট ওয়ার্কার হেলথ। ওকে, অ্যান্ড দেন আমি এটাকে এক্সপোর্ট করে দেবো। সো মডিউল exports is equal to router, and then আমি আমার server.js থেকে আমি এটাকে মাউন্ট করব। সো app.use /API/workers /worker routes। ওকে, ওয়ার্কার রাউটস কই থেকে আসবে, সো const worker routes is equal to require routes /worker routes। ওকে, গ্রেট, এটা আমাদের ডান। আচ্ছা ফাইন, ওয়ার্কারের কাজ শেষ। সো নেক্সটে মানে এটা হচ্ছে আমাদের বেয়ার মিনিমাম বা আমাদের যে কোর রিকোয়ারমেন্ট বা ওভারঅল আমাদের যে ব্যাকএন্ড সার্ভিসটা থাকার কথা
মানে কোর রিকোয়ারমেন্ট প্লাস বোনাস রিকোয়ারমেন্ট যেটা কভার করে সেটা সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করছি এই ব্যাকএন্ডে। এখন আমাদের নেক্সট টার্গেট হবে, আমরা যদি সিস্টেম ডিজাইন কম্পোনেন্ট একটু ব্যাক করি, আমাদের নেক্সট যে টার্গেট হবে সেটা হইলো আমাদের এই যে ব্যাকএন্ডের যে কাজটা, এই ব্যাকএন্ডের কাজটা ডান। এখন আমাদের নেক্সট যে টাস্ক হবে সেটা হইলো আমাদের এখানে যে ওয়ার্কার নোটটা সেট আপ করা, ঠিক আছে? এবং রাইট নাও আমরা লোকালি কাজ করতেছি, এই জন্য আসলে আমরা রেডিস ক্লাস্টারটা কানেক্ট করি নাই, বাট আমরা একটা সিঙ্গেল ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করছি। আমাদের এখন কিন্তু ব্যাকএন্ড একটা আছে এবং রেডিস একটাই আছে, ঠিক আছে? সো রাইট নাও আমরা যেহেতু লোকালি আছি, সো আমরা লোকালি কাজ করতেছি, এই কারণে আমরা বেশি কমপ্লেক্স করি নাই। আর আরেকটা কাজ করবো আমরা এখন, সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্কার নোট তৈরি করব, ঠিক আছে? ওয়ার্কার নোট তৈরি করব অ্যান্ড দেন আমরা প্রসিড করব আমাদের মনিটরিং স্ক্রিপ্টে। বাট রাইট নাও আমরা ওয়ার্কার নোটে ফোকাস করব। ওকে, গ্রেট।